আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আমার ভেতরে যখন অপরাধ বোধ তৈরি হয় তখন আমি নিজেকে কি করে সামাল দেই। এখন অপরাধ বোধ তো একটি অনুভূতি, ইংরেজিতে বলা হয় ইটস এ কাইন্ড অফ ইমোশন, আবেগ। এই অপরাধ বোধ যখন আমাদের হয় তখন আমরা ওটার সাথে সাথে অনেকগুলো চিন্তাও কাজ করে। যে অপরাধবোধ তখনই হয় যখন আমরা কিছু ভুল করি। আমাদের ভেতরে অপরাধবোধ তো শুধু শুধু হয় না, যখন আমি কিছু করতে চাইনি কিন্তু করে ফেলেছি, আমার অজান্তে কিছু করে ফেলেছি বা জেনে শুনেও কিছু করেছি, সেরকম একটা কোনো ঘটনা হয়তো ঘটে গেছে আমার জীবনে, তো সেটা থেকে আমার ভীষণ অপরাধবোধ হচ্ছে। তো সেটি যখন আমার ভেতরে আমাকে বিরক্ত করছে বারবার, সেটার সাথে আমার কিছু চিন্তাও আসতে থাকে। সেই চিন্তার সাথে একটি একটি শব্দ খুব যুক্ত থাকে, সেটা হচ্ছে কেন কেন কেন, কেন আমি এটা করলাম, কেন আমার এটা করতে হলো, আমি কেন এই কাজটা ভুলে গেলাম, বা কেন আমি ওকে এই কথাটা বলে বসলাম। এই যে অনেকগুলো ওয়াই কোয়েশ্চেন ভিড় করতে থাকে, এই ওয়াই কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে খুব বিপদে পড়ে যাই। তখন আমাদের অনেক অনেক বেশি এনার্জি চলে যায়, পজিটিভ এনার্জি চলে যায় আমাদের ব্রেইন থেকে, আমাদের অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয়। অপরাধ বোধের সাথে বিষণ্ণতা, আমাদের বিষণ্ণতার সাথে অনেক ধরনের কি বলবো, একটা আরও অনেক আবেগ, অসহায়ত্ব, একটা একাকিত্ব, এই সমস্ত সৃষ্টি হয়। তখন আমাদের নিজেকে সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তা আমি আর কথা না বাড়াই, আমি আমাদের যারা উপস্থিত আছেন আজকের অতিথি হিসেবে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তারা একজন হচ্ছেন শাহনুর হোসেন, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। শাহনুর একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেক দিন ধরেই আসেন আমাদের অনুষ্ঠানে এবং ও কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে। আরেকজন হচ্ছে শামীমা সুলতানা। শামীমা সুলতানা একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। এবং ও কাজ করছে ব্র্যাকে, না তুমি, ও ব্র্যাকে কাজ করছে। তোমাকে স্বাগত। তো কে আগে বলবে? তুমি আগে বলবে না শানুর আগে বলবে? তুমি বলতে চাও? আচ্ছা বলো। আপনি শুরুটা যেটা করছিলেন যে মানুষের মধ্যে যখন তার কোনো একটা ভুল হয়েছে, এখন সেই ভুলটা ব্যক্তির নিজের ভেতর থেকেও যেমন অনেক সময় তৈরি হয়, আবার চারিপাশ থেকেও নানান ফিডব্যাক আসতে থাকে। তো সার্বিকভাবে যখন মানুষ এটা ফিল করতে শুরু করে যে আই এম গিলটি, সেটা কতটুকু যথার্থ কিনা সেই মূল্যায়ন মানুষ কিন্তু তখন করতে পারে না। মানে তারা অনেকগুলো ইমোশনের মধ্যে ঘুরপাক খেতে থাকে এবং গিল্ট বা অপরাধ বোধ যেটা স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে কমান্ড করে যে ডু সামথিং টু রিপেয়ার, মানে আমি আমার যে ভুলের কারণে এটা হয়েছে এবং আমি এমনটা ফিল করছি, তাহলে সেটাকে কি করে আমি সংস্কার করতে পারি, কি করে রিপেয়ার করতে পারি। তো যেমন ধরেন দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব ছিল, হয়তো কোনো কারণে বন্ধুত্বটা ভেঙে গেল, তো তখন যার অপরাধ বোধের প্রবণতাটা বেশি সে দেখবে আমি তো এই কথাটা বলছিলাম, সেই কারণে বুঝি সব কিছু গোলমাল হয়ে এমন হয়ে গেল, অথবা আমার এই কাজটা করা ঠিক হয় নাই। এভাবে সে নিজের মধ্যে একটার পর একটা বিভিন্ন জিনিস খুঁজে বের করে এই প্রত্যেকটার জন্য সে রিপেয়ার প্ল্যান খোঁজে। এখন ওই প্ল্যান ওয়াইজ সে যখন নানান কিছু করার চাপ অনুভব করে, করতে 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 একটা সময় কিন্তু সে আবার খুব আপসেট হয়ে যায়, যেটা মানে ফ্রাস্ট্রেশন তৈরি হয় তার মধ্যে, আর কত পারছি না। তখন তার মধ্যে তৈরি হয় সব কিছুর জন্য কি আমিই দেই, এই পৃথিবীর যত সমস্যা বা রিলেশনশিপের যত সমস্যা সব আমাকেই ঠিক করতে হবে, অন্যরা কি কিছুই করতে। এভাবে তখন তার মধ্যে আবার এই গিলটা থেকে প্রচণ্ডভাবে অ্যাঙ্গার, অ্যাগ্রেশনও তৈরি হয়ে যেতে পারে। তো এভাবে পুরো জিনিসটা কমপ্লেক্স হয়ে দেখা যায় যে একটা মেন্টাল হেলথ প্রবলেম তৈরি হয়ে যায়, যেটা আপনি বলছিলেন যে তারা নিজেকে তখন ভাবে আচ্ছা কেউ আমাকে এই পৃথিবীতে বুঝে না, তখন সে একাকিত্বে ভুগতে শুরু করে, নিজেকে আলাদা করে ফেলে, নিজের গুরুত্ব, নিজের কম্পিটেন্সির জায়গাগুলো বা সক্ষমতার জায়গাগুলো নিয়েও তার মধ্যে প্রশ্ন তৈরি হয়। তো এটা তৈরি হওয়ার অনেক প্রেক্ষাপট আছে, আমার মনে হয় যে সেগুলো আলোচনায় আসবে পরবর্তীতে। কিন্তু অ্যাজ এ হোল এই যে রিপেয়ার বা মানুষ ক্ষতিপূরণ করতে যায়,
সেটা যদি প্রপার মানে একটা সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে সে যদি না করতে যায়, তাহলে ওইটা আবার তাকে মানে ব্যাকফায়ার করতে শুরু করে, এবং ওইটার সমাধান তো হয় না, বরং ওইটা তার মধ্যে নতুন আরও কিছু কমপ্লেক্স ইমোশন তৈরি করে ওই সম্পর্কটা যেমন আরও নষ্ট। তখন ও আচ্ছা, তাহলে তো তুমি আমি যেটা ধরছিলাম তাই ঠিক, তুমি তো এখন ঠিকই আমার উপরে রেগে যাচ্ছ, ঠিকই আমার উপরে দোষ চাপাচ্ছ। কিন্তু শুরু কিন্তু সে করে নাই, শুরু সে নিজের দিকে ভীষণ দায়িত্বটা নিয়ে রিপেয়ার করার চেষ্টা করছে, কিন্তু একটা সময় গিয়ে মানুষ আর পারে না। তো সেই জন্য ওই পদ্ধতিতে না গিয়ে সঠিক পদ্ধতিতে যদি মানুষ সেটা করতে যায়, সেটাতে আমরা পরে আসি। আমার মনে হয় শামীমা একটু বলো যদি। আমার কাছে এখানে মনে হয় যে যদি মানুষ হচ্ছে যে এখানে বলে যে এই গিল্ট যখন হয়, তখন আসলে একটা কম্পেয়ার হয় যে হোয়াট ইজ মাই আইডিয়াল সেলফ আর হোয়াট আই এম ডুইং রাইট নাও, মানে আমার রিয়েলিটি কি বলছে, রিয়েল সেলফটা কি অ্যান্ড আইডিয়াল সেলফ। যে আমি ধরেই নিই যে আমি খুব ভালো একজন মানুষ, আমি খুব ভালো একজন বক্তা, আমি চমৎকার করে সবার সাথে ডিল করব, মানে আমার পরিস্থিতি পরিবেশ পরিচয় অনুযায়ী আমি চমৎকার করে আমার আচরণগুলো করব। সেই আচরণগুলোতে যখনই একটা ফ্ল্যাকচুয়েশন আসে, এবং ওই যে যেটা শুনছিলাম যে আসলে বাইরে থেকেও অনেকগুলো কথা আসে, তারপর হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে বলতেছে, ইভেন যখন আমি একটা ভুল করি তখন কিন্তু আমি নিজেও বুঝতে পারি অনেক ক্ষেত্রে যে আমি ভুল করলাম, আসলে এই জিনিসটা আমার করা আসলে ঠিক হয় নাই। ওই যে আমার নিজে বিচার করতে শুরু করি, এই যে বিচার করতে যাচ্ছি যখন, আমি যখন কম্পেয়ার করছি, আমি যখন আমার নিজের সাথে আমার একটা আইডিয়াল সেলফ কিংবা একদম পরিপক্ক আমার যে কম্পেয়ার যখন করছি, তখনই হচ্ছে আমার মধ্যে অস্থিরতা শুরু হয়। আইডিয়াল সেলফ একটু আমাদের দর্শকদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তুমি যদি একটু সহজ ভাষায় বলো। মানে আমি মনে করি যে যেই ধরনের আচরণ আমি একজন মানুষ, আমি যেই ধরনের আচরণ পারফেক্ট, মানে আমি একজন পারফেক্ট মানুষ যদি হই, তার কি আচরণ, ভাষা, আচরণ, তাকানো, দৃষ্টিভঙ্গি, ব্যবহার যেগুলো করা দরকার সেগুলো পারফেক্ট, যেগুলো একদম বিচার বিশ্লেষণ করে আমাদের রোল মডেল টাইপের একটা, আর যেখানে কোনো ইয়া থাকবে না, কোনো ভুজ কিছু থাকবে না, একদম প্লেন আমার লাইফে আমি খুবই সুন্দর করে আচরণ করব, মানে যেটা আমাদের কাছ থেকে আমাদের বাবা মারা আশা করেছেন ছোটবেলা থেকে, যেভাবে তারা হতে বলেছেন, সেটা হচ্ছে আমাদের আদর্শ সত্তা, একদম আদর্শ। হ্যাঁ, ইয়েস, আদর্শ সত্তা। আর যেটা আমি বর্তমানে করছি, আমরা যেহেতু কোনো একটা ফ্ল্যাকচুয়েশন হয়েছে, কোনো একটা অসুবিধা হয়েছে, কোনো একটা চ্যালেঞ্জেস আমি ফেস করেছি, যেখানে আমি কোনো একটা আচরণ করেছি যার কারণে আমি একটা অসুবিধার মধ্যে অস্থিরতা বোধ করছি, যে আসলে আমার মধ্যে অপরাধ বোধ কাজ করছে, গিল্টি ফিলিং, সেই আমার আদর্শ সত্তা আর বর্তমান অবস্থা দুইটার মধ্যে যখনই একটা মানে বেশ বড় একটা পার্থক্য তৈরি হচ্ছে, অন্যদের কথাবার্তা, আমার নিজের ভেতরের চিন্তা, আমার নিজের মূল্যবোধ যখন ওইটার সাথে মিলছে না আদর্শ চরিত্রের সাথে, সত্তার সাথে, তখনই আমি কিন্তু এক ধরনের অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছি, আমার মধ্যে অপরাধ বোধ তৈরি হচ্ছে। সেখানে কিন্তু সেইমও থাকে, মানে লজ্জা, যেটা যে আমি এটা আসলে করতে পারি না, তার মানে আমি ধরেই নিচ্ছি কিছু কাজ আমি করতে পারি এবং কিছু কাজ আমি করতে পারি না, তার মানে আমার কোনো ধরনের কোনো অসুবিধা কিংবা মানে কোনো ধরনের কোনো নেতিবাচক কোনো আচরণ কিংবা যে আচরণগুলো আমার জন্য নয়, আমি ধরেই নিয়েছি যে আদর্শ যেভাবে আমি চিন্তা করেছিলাম সেটা যখনই হচ্ছে না, তখনই আমার মধ্যে ওই ধরনের অপরাধ বোধগুলো তৈরি হচ্ছে আসলে। এবং এই শেম থেকে শুরু করে নিজেকে অনেক সময় আমি হিন্টস করতে থাকি, তখন নিজেকে এতটাই বেশি প্রেশার করতে থাকি মাঝে মধ্যে, আমি এরকম অনেক ক্লায়েন্ট কিংবা নিজেও মাঝে মধ্যে এরকম করি